ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের দেখাবো কালার কোড রেজিস্ট্যান্স, অর্থাৎ কালার কোডের মাধ্যমে কিভাবে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হয়। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, আমাদের টপিকস হচ্ছে কালার কোড ফর কার্বন রেজিস্ট্যান্স। তো এর জন্য আমাদের ছোট্ট একটা লাইন মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে এটা ফাইন্ড আউট করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্টস দেখো, এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও, বি বি রায় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই লাইনটা লিখে নাও, বিবি রায় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। তো এবার দেখো যে এটার মিনিং কি। ফার্স্ট বিতে হচ্ছে ব্ল্যাক, সেকেন্ড বি হচ্ছে ব্রাউন, আর এ হচ্ছে রেড, ওতে অরেঞ্জ, ওইতে ইয়েলো, জিতে গ্রিন, বিতে ব্লু, ভিতে ভায়োলেট, জিতে গ্রে, ডব্লুতে হোয়াইট। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে এই লাইনটা লিখে নেবে, বিবি রায় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা এটাকে লিখবে। দেখো ফার্স্ট বি মিন্স ব্ল্যাক, সেকেন্ড বি ব্রাউন, আর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন, বি ফর ব্লু, ভি ফর ভায়োলেট, জি ফর গ্রে, ডব্লু ফর হোয়াইট। তো এইগুলো কি দেখো, ধরো এটা একটা কার্বন রেজিস্ট্যান্স, এবার একটা কার্বন রেজিস্ট্যান্সে চারটে ব্যান্ড থাকে। তো চারটে ব্যান্ড দেখো, চারটে ব্যান্ড থাকে লেফট সাইড থেকে। এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, আর এটা হচ্ছে ফোর্থ ব্যান্ড। দেখো এটা ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড এবং ফোর্থ ব্যান্ড। তো এই যে ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড সেকেন্ড যে ব্যান্ড, ফার্স্ট ব্যান্ড অ্যান্ড সেকেন্ড ব্যান্ড অলওয়েজ ডিনোট অর ইন্ডিকেট সিগনিফিক্যান্ট ফিগার, আর থার্ড ব্যান্ড হচ্ছে ইন্ডিকেট মাল্টিপ্লায়ার, আর ফোর্থ ব্যান্ড হচ্ছে টলারেন্স। তো একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। তার আগে এটা আমরা দেখি, ক্লিয়ার করে নিই। দেখো এর নাম্বার হচ্ছে, এই কালারের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী নাম্বার এবং মাল্টিপ্লায়ার দেখো, ব্ল্যাকের জন্য 0, ব্রাউনের জন্য 1, রেডের জন্য 2, অরেঞ্জের জন্য 3, ইয়েলোর জন্য 4, গ্রিনের জন্য 5, ব্লুর জন্য 6, ভায়োলেটের জন্য 7, গ্রের জন্য 8, হোয়াইটের জন্য 9। এটা হচ্ছে নাম্বার। এবার মাল্টিপ্লায়ার, ব্ল্যাকের জন্য হচ্ছে 10 টু দি পাওয়ার 0, ব্রাউনের জন্য 10 টু দি পাওয়ার 1, রেডের জন্য 10 টু দি পাওয়ার 2, অরেঞ্জের জন্য 10 টু দি পাওয়ার 3, ইয়েলোর জন্য 10 টু দি পাওয়ার 4, গ্রিনের জন্য 10 টু দি পাওয়ার 5, ব্লুর জন্য 10 টু দি পাওয়ার 6, ভায়োলেটের জন্য 10 টু দি পাওয়ার 7, গ্রের জন্য 10 টু দি পাওয়ার 8
এবং হোয়াইটের জন্য 10⁹9। তো এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। এবার দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরে নাও গোল্ড। ধরো এই একটা কার্বন রেজিস্ট্যান্স, যার ফার্স্ট ব্যান্ড হচ্ছে ইয়েলো, সেকেন্ড ব্যান্ড হচ্ছে রেড, থার্ড ব্যান্ড হচ্ছে গ্রে এবং ফোর্থ ব্যান্ড হচ্ছে গোল্ড। এবার আমি তোমাদের বলেছি কি ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড ব্যান্ড হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে ফার্স্ট ব্যান্ডে দেখো ইয়েলো আছে, তাহলে ইয়েলোর সিগনিফিক্যান্ট ফিগার এখানে কত আছে 4, তাহলে 4। তারপরে সেকেন্ড ব্যান্ড রেড, সেকেন্ড ব্যান্ড রেডের জন্য কত হচ্ছে নাম্বার 2 সিগনিফিক্যান্ট ফিগার। এবার মাল্টিপ্লায়ার, থার্ড ব্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ার, মানে থার্ড ব্যান্ড তাহলে কি আছে এখানে দেখো গ্রে আছে, গ্রের জন্য মাল্টিপ্লায়ার কত 10⁸8, 10⁸8। এবার প্লাস মাইনাস এই যে ফোর্থ ব্যান্ড, এই ফোর্থ ব্যান্ডটাকে বলা হয় টলারেন্স। তো ডিয়ার স্টুডেন্টস তোমরা টলারেন্সটা দেখো, এই ফোর্থ ব্যান্ড অলওয়েজ ডিনোটস টলারেন্স। টলারেন্স হচ্ছে গোল্ডের জন্য প্লাস মাইনাস 5%, সিলভারের জন্য প্লাস মাইনাস 10%, আর নো কালারের জন্য হচ্ছে প্লাস মাইনাস 20%। তো এখানে দেখো ইয়েলোর জন্য হচ্ছে 4, রেডের জন্য হচ্ছে 2, আর গ্রিন থার্ড ব্যান্ড মানে মাল্টিপ্লায়ার, তাহলে গ্রিনের জন্য মাল্টিপ্লায়ার 10⁸8। এবার গোল্ড আছে তাহলে প্লাস মাইনাস 5%। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে এই রেজিস্ট্যান্সের এই যে কার্বন রেজিস্ট্যান্স, এর রেজিস্ট্যান্স হচ্ছে টোটাল এত ওহম। তো ডিয়ার স্টুডেন্ট তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো এবার তোমরা ভিডিও পজ করে এটা তুলে নাও, আমি এটাকে এরেজ করে দিচ্ছি। তো এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। এটা নিটের প্রিভিয়াস কোশ্চেন। ধরো কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 3700 প্লাস মাইনাস 10%। তাহলে এই রেজিস্ট্যান্সের এই যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 3700 এত ওহম আর একটা 10% টলারেন্স দেওয়া আছে। তাহলে এই রেজিস্ট্যান্সের ফার্স্ট ব্যান্ডের কালার কি হবে, সেকেন্ড ব্যান্ডের কালার কি হবে, থার্ড ব্যান্ডের কালার কি হবে এবং ফোর্থ ব্যান্ডের মানে টলারেন্সের কালার কি হবে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস দেখো আমরা 3700 ওহমকে আমরা এভাবে লিখতে পারি 37 × 10⁻² প্লাস মাইনাস 10%। তাহলে দেখো আমরা শুরুতেই আমি তোমাদের বলেছি যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে 3টা কার জন্য ছিল, কোন কালারের জন্য, দেখো 3 ছিল অরেঞ্জের জন্য। তাহলে এই রেজিস্ট্যান্সের ফার্স্ট ব্যান্ডের কালার হবে অরেঞ্জ এবং 7 আছে, 7 ছিল কার জন্য, ভায়োলেটের জন্য। তাহলে সেকেন্ড ব্যান্ড হচ্ছে ভায়োলেট। আর আমি তোমাদের বলেছিলাম থার্ড ব্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ার, তো থার্ড ব্যান্ড হচ্ছে 10⁻² আছে, এটা তাহলে রেড। তাহলে থার্ড ব্যান্ড হচ্ছে রেড আর টলারেন্স হচ্ছে 10%, মানে এটা হচ্ছে ফোর্থ ব্যান্ড, তার মানে সিলভার। তাহলে এর কালার কম্বিনেশনটা কি, ফার্স্ট ব্যান্ড হচ্ছে অরেঞ্জ, সেকেন্ড ব্যান্ড ভায়োলেট, থার্ড ব্যান্ড রেড এবং টলারেন্স হচ্ছে সিলভার কালার। তো ডিয়ার স্টুডেন্টস আশা করি ভীষণ সহজে এবং খুবই সহজে তোমরা কালার কোড ফর কার্বন রেজিস্ট্যান্স বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, বেস্ট অফ লাক।